ও মামা, তুমি আজকে কি রান্না করছো? এই যে আজকে নীলের উপোস করেছি, সারাদিন উপোস, তাই এই যে ডালিয়ার খিচুড়ি করছি। কোটোর মাপে 1 কোটো আমি মুগ ডাল আর 1 কোটো ডালিয়া নিয়ে নেব। ডালিয়া আর ডাল আমি দুটোকেই প্রেসারে সিটি দিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ আলু, পটল, বিনস, টমেটো সমস্ত সবজি আছে, এগুলো আমি কেটে ধুয়ে টুকরো টুকরো করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি নুন দিয়ে সিদ্ধ বসিয়েছি, 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। সব সবজি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আনবো। কিরে তোর হলো না গো। এই দেখো আমার মেয়ে বিনস কাটছে। চলো এবার এগুলো ধুয়ে, এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে মেয়ে সবজি ধোয়া হয়ে গেছে। পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি একে একে সবজিগুলো, পটল একসঙ্গে দিয়ে দিলাম, নুন দিলাম। যেহেতু ডালিয়াতে নুন দিয়ে সিদ্ধ করা, তাই অল্প পরিমাণে নুন দিলাম। এই যে মেয়ে ভাজছে দেখো। গ্রাইন্ডারে জিরে আদা একসঙ্গে বেটেছি, পেঁয়াজ দিইনি যেহেতু নিরামিষ বলে। দেখো এটা হালকা ভাজা হয়েছে, এবার আমি বিনসটা মিশিয়ে নেব, না তো বিনসটা আগে দিলে পুরো কালো হয়ে যেত। বন্ধুরা সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু ডালিয়া আর ডালটা সিদ্ধ করা, এই যে ডালিয়া আর ডাল সিদ্ধ বলে সবজিটা ভালো করে ভেজে নিলাম। আচ্ছা এবারে আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি সবজির মধ্যে 2 চামচ মতো চিনি দেবো, কারণ এটা নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। টমেটো দিয়ে দিচ্ছি, চিনির ওপর টমেটো দিলে কালারটা আসবে ভালো। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা দিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা খালি আমরা কালারের জন্য দিচ্ছি, আমরা গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েডই করি, কাঁচা লঙ্কাটাই বেশি খাই। তো মশলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম, ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। ডালিয়ার খিচুড়ির সাথে পটল ভাজা খাওয়া হবে, তো পটলে নুন মাখিয়ে নিচ্ছি। আমরা কিন্তু হলুদ দিয়ে ভাজা করি না, তাতে কি হয় তেলটা নোংরায়, কেবল আলু ভাজাতেই হলুদ দিয়ে। এদিকে পটল ভাজার তেলও গরম হয়ে গেছে, দেখো পটলগুলো একে একে ছেড়ে দেবো। কষানোতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এবারে অল্প অল্প করে ডালিয়া এতে মেশাতে থাকছি, পুরোটা মিশিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। সমস্ত ডালিয়াটা মেশানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেব। আর নুন মিষ্টিটা কেমন হয়েছে আমি জানি না, পরে টেস্ট করে যদি লাগে তবে নুন মিষ্টিটা আমি পরে দিয়ে দেবো আরও একবার। এবার আমি এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। আর এদিকে পটল ভাজা দেখো, সাদা সাদা পটল ভাজা। মামা, তোমার আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে, দেখ পুরো একদম কমপ্লিট। এইবারে আমি একটু ঘি গরম মশলা মেশাবো আর একটু নাড়িয়ে দেবো, হয়ে যাবে। তোমার পটল ভাজা হয়ে গেছে? হ্যাঁ এই যে হাফ হয়েছে, আর হাফ হচ্ছে। বন্ধুরা আমার ডালিয়ার খিচুড়ি পুরো কমপ্লিট। এদিকে পটল ভাজা হাফ হয়েছে, এখনও হাফ হচ্ছে। এদিকে উপোসের দিনে কে কে ডালিয়ার খিচুড়ি